হ্যালো স্টুডেন্টস, আমরা ফিরে এসেছি আবার পার্ট 13-এ। চলো, লাস্ট আর 3টে পার্ট হবে হার্ডলি, যদি একটা একটা করে কোশ্চেন করি আমাদের, তাহলে আমাদের চ্যাপ্টার শেষ, মানে চ্যাপ্টার টেস্ট শেষ। যথেষ্ট কঠিন কঠিন অঙ্ক আমাদের হয়ে যাবে। আর এর পরে এই কনসেপ্টসগুলো ক্লিয়ার করার পরে আমার মনে হয় বাকি অঙ্ক করতে তোমাদের অনেক ইজি ফিল হবে। ওকে, চলো আমরা কি লিখে নিচ্ছি ভাই, সলভ ফর এক্স ওয়াইয়ের জন্য আমরা কোথায় সলভ করতাম? তোমাদের যদি মনে থাকে, আমরা যখন লিনিয়ার ইকুয়েশন করেছিলাম, লিনিয়ার ইকুয়েশন করেছিলাম রেশনাল নম্বরে। আর যখন আমরা এক্স আর ওয়াইয়ের ভ্যালু বের করতাম, হ্যাঁ না, কিছু ছিল এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু সামথিং কিছু লেখা থাকতো, যখন এই ইকুয়েশনগুলো আমরা সলভ করতাম, তখন আমরা এই যে সলভ ফর এক্স ওয়াই করেছি। তার মানে এটা একটা ইকুয়েশনের মতন ট্রিট করতে হবে, এটা একটা ইকুয়েশনের মতন ট্রিট করতে হবে। চলো প্রথমে ইকুয়েশনের মতন ট্রিট করি। ওকে, প্রথমটা আমি করে নিয়েছি। এই দেখো, এটা কি হয়েছে, এই যে এটা যে ডিনোমিনেটর এদিকে চলে গেল, ইন্টু হয়ে গেল, আর এটা যে ডিনোমিনেটর এটার সঙ্গে চলে গেল, ইন্টু হয়ে গেল। তারপরে আমরা কি করতে পারি, বা এই জিনিসটাকে আমরা অপোজিট সাইডে নিয়ে আসবো। ঠিক আছে, তো আমরা লিখতে পারি 2 log, কেন কি এখনও ইকুয়েশনের মতন দেখতে তো লাগছে না এটাকে, এক্স প্লাস 3 log y ইজ ইকুয়ালস টু, কী হয় বাবা, ইজ ইকুয়ালস টু আমাদের 0, সরি প্লাস কেন লিখলাম, মাইনাস, আরেকবার লিখে সুন্দর করে লিখি বাবা। আচ্ছা, পুরোটাই লিখে দাঁড়াও। আমরা কি লিখব, লগ এক্স, 2 ওদিকে চলে গেল, তো এখানে 2, আর এখানে হয়ে যাবে 3 log y। ওকে, ইকুয়েশনের মতন চেঞ্জ করার জন্য 3 log y-কে আমরা অপোজিট সাইডে নিয়ে আসবো, সাইন চেঞ্জ হয়ে যাবে, 2 log x মাইনাস 3 log y ইকুয়ালস টু 0। ওকে, এটা একটা আমাদের ইকুয়েশন হয়ে গেল। আমরা ইকুয়েশন 1 নাম দিয়ে দিই। নেক্সট আমাদের কি আছে বাবা, আমাদের বলেছে আরেকটা গিভেন আছে। কি গিভেন আছে, এই গিভেনটাকে আমরা অন্য কালারে লিখে নিই নাকি? চলো লিখে নিই, তোমাদের দেখতে সুবিধা হবে। এই কালারে নিয়েছি, আমরা লিখলাম গিভেন। এখানে গিভেন কি আছে বাবা, এই যে লগ এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু 5, এটাই তো লেখা আছে, লগ এক্স ওয়াই ইকুয়ালস টু 5, এটাই লেখা আছে। চলো, এটাকে আমরা কীরকমভাবে লিখতে পারি, আমরা লিখতে পারি ইকুয়েশন প্রোডাক্ট ল হিসেবে, প্রোডাক্ট ল ইনভার্স করে দিচ্ছি, লগ এক্স প্লাস log y equals to 5। ওকে, আচ্ছা আমাদের দুটো ইকুয়েশন বেরিয়ে এসছে। আমাদের কি করতে হবে বাবা, ইয়া ফের আমাকে এক্স, এই যে দেখো আমাদের দুটো ইকুয়েশন এসে গেছে, আমি এখানে ম্যাজিক পেনে বোঝাচ্ছি, এখানে আমাদের দুটো ইকুয়েশন এসে গেছে। ইয়ে অনুযায়ী মানে এই যে 2 ভ্যারিয়েবলে যখন আমরা এলিমিনেশন করতাম বা সাবস্টিটিউশন করতাম, ওই ইয়ে অনুযায়ী, রুলস অনুযায়ী আমাদের কী করতে হবে বাবা, ইয়া ফির এই সামনে, তোমরা জানো তো এই এক্সটাকে আমাদের ভ্যারিয়েবল বলা হয়, কেন কি এক্সের কী ভ্যালু আমি জানি না, 2টাকে আমাকে কনস্ট্যান্ট বলা হয়। এবার যে দুটো ইকুয়েশনকে আমি কনসিডার করব, ওর সামনে নাম্বারটাকে আমাকে কনস্ট্যান্ট দুটোকেই সেম রাখতে হবে, তবে না আমরা কাটতে পারবো, তবে না একটা ভেরিয়েবল চলে যাবে আর আরেকটা ভেরিয়েবলের ভ্যালু আসবে। চলো আমাদের কি করতে পারি, আমাকে ইকুয়েশন 1-এ তো 2 আছে, 2 log x আছে, ইকুয়েশন 2-তে অনলি log x আছে। চলো এটাকে আমরা কি করি, 2 দিয়ে ইন্টু করে নিই, ইন্টু 2 করে নিই। ইন্টু 2 করে নিলে আমাদের কি হবে, মানে আমরা লিখে নেব এখানে মাল্টিপ্লাই ইকুয়েশন 2 বাই 2। তাহলে কি হবে, পুরো ইকুয়েশনটাকে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করব, নিউ ইকুয়েশন হবে 2 log x প্লাস log y ইকুয়ালস টু, সরি log y কেন, 2 log y, 2 log y ইকুয়ালস টু 2 ইন্টু 5-এর হবে আমাদের 10। ওকে, হয়ে গেল। এবার কি হলো বাবা, এখানে আমাদের দুটো ইয়ে আছে, দেখো
এইটা হচ্ছে 2 log x আর এটা হচ্ছে 2 log x, হ্যাঁ না? তো আমরা এই দুটোকে কাটতে পারি, কিন্তু এখানের সাইন আর এখানের সাইন তো ভাই সেম রয়েছে, কাটবো কী করে? তো আমরা লিখব সাবট্র্যাক্ট ইকুয়েশন, মানে বাই সাবট্র্যাক্টিং ইকুয়েশন 1 ফ্রম ইকুয়েশন 2। চলো লিখব বাই, ইঙ্ক চেঞ্জ করি, সাবট্র্যাক্ট করলেই তো নিচেটার আমার সব সাইন চেঞ্জ হয়ে যাবে, আর এটাকে আমাকে ইকুয়েশনের আরেকটা নাম্বার দিতে হবে, এটাকে 3 দিয়ে দিই। এবার লিখব বাই subtracting equation 1 from equation 3। যেটাকে আমরা লিখছি 3 সেটাকে ওপরে লিখতে হবে। চলো লিখে নাও। তাহলে আমরা ইকুয়েশন 3টাকে, মানে ফ্রম, আমরা জানো ছোটোবেলা থেকে শুনেছো, ফ্রমের পরে যে জিনিসটা লেখা হয় সেটাকে আমরা বড় কনসিডার করি আর সেটাকে আমাদের ওপরে লিখতে হয়। চলো লিখে নিই। তো ফ্রমের পরে আমরা এইটা লিখেছি, তো এইটাকে আমরা বড় কনসিডার করছি, লিখে নিই আমরা। চলো লিখবো আমরা 2 log x plus 2 log y equals to 10। আর ওপরের ইয়েটা কি, আমাদের ফার্স্ট লগটা 2 log x 2 log x minus 3 log y 3 log y equals to মনে হয় 0, है না? আমরা ইকুয়েশন 1কে লিখেছিলাম, হ্যাঁ 0, ঠিক আছে। আমরা কোন ইকুয়েশনটাকে দেখছি? আমরা কিন্তু এই ইকুয়েশনটাকে দেখছি, ঠিক আছে বাবা? আমরা এই ইকুয়েশনটাকে দেখছিলাম, আর আমরা কোন ইকুয়েশন দেখছি? আমরা এই ইকুয়েশনটাকে দেখছি। এই দুটো ইকুয়েশন থেকে আমরা দুটোকে সাবট্র্যাক্ট করলাম। সাবট্র্যাক্ট করলে কী হবে বাবা, যে প্রথম জিনিসটা করব আমি, এই যে নাম্বারটা লিখলাম, এর যে নিচের সাইনটা, মানে নিচের সাইনটা, মানে এই পুরোটার সামনে আমরা বলতে পারি, এই পুরোটার সামনে না, এই পুরোটার সামনে আমাদের মাইনাস বসে গেছে। আর আমি আগেও বলেছি, যদি কিছুর সামনে মাইনাস বসে যায় এরকম ব্র্যাকেটের মধ্যে, তাহলে প্রত্যেকটা টার্মের সামনে সাইন চেঞ্জ হয়ে যায়। তো সাইন চেঞ্জ হয়ে যাবে, আমরা ডাইরেক্ট সে চেঞ্জ লিখব কি 2 এর সামনে তাহলে মাইনাস আছে, 3 এর সামনে তাহলে প্লাস আছে, আর 0-র সামনে আমাদের প্লাস মানে মাইনাস আছে, কিছু ওটার কোনো ভ্যালু হয় না, ঠিক আছে? চলো যদি এটা আমরা করি, আমাদের হবে যেটা ইকুয়াল এবং অপোজিট সাইন কেটে গেল, এই দুটোকে কি হবে, প্লাস হবে। এখানেও প্লাস সাইন আছে, এখানেও প্লাস সাইন আছে, তাহলে আমরা কি করব, প্লাসে প্লাসে প্লাস 5 log y, আর 10-এর থেকে 0 মাইনাস হলো, কী হবে, 10ই হবে। একটু বড় করি, তাহলে আমাদের log y এর উত্তর কী হবে বাবা, log y ইকুয়ালস টু 5, ওখানে মাল্টিপ্লিকেশনে আছে, এখানে ডিভিশনে এসে যাবে। যদি log y নিচে আসে, ডিভিশনে আসে, তাহলে আমরা এখানে কী লিখবো, আমরা এখানে কেটে দিলাম। ওহো, বারবার চেঞ্জ করছি, চেঞ্জ হচ্ছে না কেন? আমরা এখানে কেটে দিলাম, এখানে উত্তর হলো 2। ওকে, আচ্ছা বাবা, log y 2 কখন হতে পারে? লগের উত্তর 2 log 2 কখন হতে পারে? ঠিক আছে, log 2 তখন হতে পারে যখন এখানে বেস তো কিছু দেয়নি, তার মানে এখানে বেস 10 আছে। ওকে, এখানে বেস 10 আছে, ঠিক আছে। তাহলে এবার মনে রাখতে হবে বাবা, ইয়ের নাম কি, লগের উত্তর মানে ইয়ের উত্তর, এখানে আমরা মনে আছে তো, আমরা এটা লিখতে পারি লগ, এটা হচ্ছে আমাদের বেস, এটা আমাদের আর্গুমেন্ট মানে এটাই আমাদের আনসার, আর এটা হচ্ছে আমাদের পাওয়ার, এটা হচ্ছে আমাদের পাওয়ার। ওকে, এটা আমরা লিখতাম, হ্যাঁ না? তাহলে আমরা কি লিখতে পারি, লগের যখন কোনো বেস নেওয়া নেই, যেরকম এখানে দেখো, এইখানে দেখো যে এটা আমাদের মেইন,
কোশ্চেনে কোনো বেস দেওয়া নেই। যখন বেস দেওয়া নেই তা বেস আমি ডিফল্ট বেস 10 নিতে পারি। দ্যাট মিন্স আমার কথা হচ্ছে এই লগটাকে তুমি কী ফর্মে লেখো বাবা, এই লগটাকে তুমি বেস লিখে নর্মাল ফর্মে লেখো। তার মানে কি বলতে চাইছে বাবা, বলতে চাইছে 10⁻² ইজ ইকুয়ালস টু ওয়াই। লগকে আমি নর্মাল ফর্মে লিখলাম, তাই তো? এর মানে হচ্ছে লগের পাওয়ার 2 হলে আমাদের ওয়াইয়ের ভ্যালু এসে যায়। ওকে, মানে ইজ ইকুয়ালস টু ওয়াই হয়। তার মানে আমরা লিখতে পারি ওয়াই ইকুয়ালস টু 10⁻² অর 100। ওয়াইয়ের ভ্যালু আমার এসে গেছে। চলো এবার এক্সের ভ্যালু বের করি। সরি, আমাদের আরও বেশি জায়গার দরকার পড়বে, আমাদের এইটুকুনের মধ্যে তো শেষ হবে না, তো আমাদের কোশ্চেনটা মুছতে হবে। সরি, চলো তাহলে আমরা কি লিখবো বাবু, আমরা এখানে লিখবো এক্সের ভ্যালু বসাও কোনোই একটা ইকুয়েশনে। চলো ইকুয়েশন 2 নিয়ে নিই। সাবস্টিটিউট ভ্যালু অফ y in equation 2। আমরা কি করব, আমাদের ইকুয়েশন কি ছিল, log x প্লাস log y ইকুয়ালস টু 5। ইকুয়েশন 2 এটাই না ছিল আমাদের? ইকুয়েশন 2 এটাই না ছিল আমাদের? এটাই তো ছিল, এই দেখো, হ্যাঁ না, log x প্লাস log y ইকুয়ালস টু 5, এটাই তো ছিল। এখানে কি হবে, log x প্লাস log y, ওয়াইয়ের জায়গায় আমরা 100 লিখব। এই যে আমাদের ভ্যালু ওয়াইয়ের বেরিয়ে এসছে 100, 100 মানে 10⁻², অ্যাকচুয়ালি যে 100 লিখে দিই, ইকুয়ালস টু 5। ওকে, আমরা ইয়ের ভ্যালু বেরিয়ে এসছে আমাদের। এবার তোমাদের একটা আমি সাইডে বলে দিই, তোমাদের যদি মনে থাকে কি log 10⁻10 সবসময় 1 হয়, মানে লগের পাওয়ার 1 হলে, 10-এর পাওয়ার 1 হলে আমরা উত্তর 10 পাবো। log 10 যদি 100 হয় সেটা সবসময় 2 হয়। log বেস, আচ্ছা টু দি পাওয়ার বলছি, মাই ব্যাড, log অফ 100 টু দি বেস 10 যদি হয় তাহলে 2 হয়। log অফ 1000 টু দি বেস 10 যদি হয় এটা 3 হয়। মনে থাকবে এটা? এই জন্যে আমরা এখানে কি করব বাবা, এখানে আমাকে 10⁻100 আছে, তো আমরা এই 10⁻100-এর জায়গায় ডাইরেক্ট 2 লিখে দিতে পারি। আমরা লিখতে পারি log x প্লাস 2 ইকুয়ালস টু 5। ওকে, কেন কি এটা মানে এটা সবসময় তাই হয়, যদি log 100 হয় দ্যাট মিন্স ওটার উত্তর 2 আসছে। এটার মানে কি, লগের উত্তর, এটার মানে কি দেখো, লগের উত্তর, লগ কিছু লেখা নেই মানে বেস 10, log 10-এর উত্তর 100 কখন আসবে, কি পাওয়ারে আসবে, 2 পাওয়ারে আসবে। তো সেই জিনিসটাই আমি লিখে নিলাম, log 100-এর উত্তর ইয়ে পাওয়ারে, মানে log 100-এর মানে log 100 টু দ্য বেস 10, log 100 টু দ্য বেস 10, এটার উত্তর কি আসবে, এটার উত্তর 2 আসবে। তো জাস্ট আমরা 2 লিখে নিলাম। ওকে, ভ্যালু তো বের করতে হবে আমাকে, ঠিক আছে। তারপরে কি লিখবো তাহলে, আমরা লিখব log x ইকুয়ালস টু 5 মাইনাস 2, 2 ওদিকে চলে গেল, তো log x ইকুয়ালস টু 3। ওকে, এবার বাবা মনে রাখো log টু দ্য বেস 10, এখানে x, কিছু একটা এক্সের আছে, এর উত্তর 3 কখন আসবে, এর উত্তর 3 কখন আসবে, এই দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ, log যদি বেস 10 হয় ওর উত্তর 3 ওই সময় আসবে যখন এটা উত্তর 1000 হবে। তার মানে আমরা লিখতে পারি কি x ইকুয়ালস টু 1000। ওকে, মানে লগের
কি বেস হবে যাতে আমার উত্তর আসবে। তার মানে আমরা এটা লিখতে পারি, এটা এরকম ডাইরেক্ট না লিখে তোমরা এরকমও লিখতে পারো কি এটার মানে হচ্ছে, এটা যদি আমি এক্সপোনেনশিয়াল ফর্মে লিখি তাহলে হচ্ছে log 3 ইকুয়ালস টু এক্স, তাই না? এটা হচ্ছে পাওয়ার, এটা হচ্ছে আমাদের পাওয়ার, আর এইটা হচ্ছে আমাদের আনসার, হ্যাঁ না? আমরা সেইভাবে লিখে দিয়েছি 10-এর এক্স পাওয়ার আর এক্সটা 10-এর পাওয়ার 3 আর এক্সটা হচ্ছে উত্তর, সেইভাবে লিখে দিয়েছি। আর আমাদের উত্তর কি আসছে, 10x ইকুয়ালস টু 10⁻³ অর 1000। ছোট করে দিচ্ছি বাবা, এবার অঙ্কটা বড় আছে, স্ক্রিনশট মারো। 1 2 3, আই থিঙ্ক স্ক্রিনশট হয়ে গেছে ফার্স্ট, সেকেন্ড স্ক্রিনশট দাও। 1 2 3, সেকেন্ড স্ক্রিনশট হয়ে গেছে। থার্ড স্ক্রিনশট নাও। 1 2 3, ওকে। তাহলে এখানে আমাদের আনসার হলো y হলো আমাদের 100 আর x হলো আমাদের 1000, এটা হলো আমাদের আনসার, ওকে। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। কোনো ডাউট হলে কমেন্টে জিজ্ঞেস করো বা টেলিগ্রাম চ্যানেলে আমার সঙ্গে জোড়ো, এবং আমাকে কোনোই প্রশ্ন তোমাদের যদি থাকে তাহলে জিজ্ঞেস করতে পারো। কিউসিসি চ্যানেলের নাম বা কোয়ান্টাম কনসেপ্ট ক্রেস্ট, তুমি ওখানে জয়েন করতে পারো। চলো, বাই বাই, টেক কেয়ার।